আজকের মতো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহৎ তথাগত সম্মুখ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে এবং আমাদের আন্তর্জাতিক ত্রিপিটক ধর্ম স্টাডি আইটিএসএস জুম প্রোগ্রামের আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধা দীপাল মাহাতের মাদায় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ এবং ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধা ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। আমাদের শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক ধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা দান আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরূপ দীর্ঘায়ু কামনা পুণ্যরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। প্রতিদিন আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মাহাতের মদের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরূপ দীর্ঘায়ু কামনায় পুণ্যরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে যারা সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটি স্পেস এবং ইউটিউবে যারা আজকের অনুষ্ঠানটি শ্রবণ করতেছেন সকলে নিরূপ দীর্ঘায়ু কামনা এবং রাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আন্তর্জাতিক ত্রিপিটক সদর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে প্রতি শনিবার সধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের মধ্য থেকে একজন প্রধান আলোচক হিসাবে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানে ধর্ম আলোচনা করা হয়। আজকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন বাবু নিরূপণ বড়ুয়া মহোদয়। তিনি আজকে আমাদের প্রধান আলোচক হিসাবে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। আজ তার অনুষ্ঠান শ্রবণ করার জন্য যে সকল সাধর্মপ্রাণ উপাসক উপাসিকা সরাসরি সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে যারা সংযুক্ত রয়েছেন সকলকে অসংখ্য সাধুবাদ। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলের নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিসিস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবার নতশিরে বন্দনা কৃতজ্ঞতা। সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। শুভরাত্রি। আজকে আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবিরবান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা স্বধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই আজকের জুমে উপস্থিত পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। অতীব আনন্দের সাথে জানাচ্ছি যে আন্তর্জাতিক ত্রিপিটক স্বধর্ম শিক্ষা আইটিএসএস জুম আইডিতে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত অভিজ্ঞ জনসাধারণের জন্য উন্মুক্ত আলোচনা অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম প্রতি সপ্তাহে শনিবারে নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করবেন বাংলাদেশ, ভারত, এশিয়া, ইউরোপ, আমেরিকা, কানাডা সহ পৃথিবীতে ছড়িয়ে থাকা বুদ্ধপ্রেমী গৃহী সংঘের মধ্যে সুদর্শক অভিজ্ঞ স্বধর্মের পূজারী আলোচকবৃন্দ। তাহারা আমাদের সাথে একত্রতা হয়ে স্বধর্ম প্রচার ও প্রসারে মহান পবিত্র ত্রিপিটক থেকে যোগোপযোগী মানব জীবনে বেশ গুরুত্বপূর্ণ, যা বর্তমান যান্ত্রিক সমাজে কর্মের সাথে মেলবন্ধন তৈরি করে উন্নত ও আদর্শিক আধ্যাত্মিক জীবন কিভাবে গঠন করা যায় সে বিষয়গুলির উপর সহজ সরল ভাবে আলোচনা করে সকলকে তত্ত্ব উপাত্তে সমৃদ্ধ করবেন। সেই ধারাবাহিকতা অদ্য 30শে আগস্ট 2025 খ্রিস্টাব্দ রোজ শনিবার
10তম আলোচক বাবু নিপেন কুমার সিংহ আজকে আলোচনা করবেন। সকলে সংযুক্ত হয়ে স্বধর্ম শ্রবণ করে নিজেদের প্রজ্ঞা চর্চাকে আরো উন্নত সমৃদ্ধি করার অনন্য সুযোগ। নির্ধারিত বিষয়ের উপর প্রশ্নোত্তর পর্ব সহ নিজেদের জ্ঞাত বিষয়ে শেয়ারিং করার অনুরোধ করছি। সকলে অংশগ্রহণ অনুষ্ঠান সফল, সার্থক ও প্রাণবন্ত হবে এই প্রত্যাশা করছি। শ্রদ্ধাবনত ITSS প্রতিষ্ঠাতা কল্যাণ মিত্র বাবু মিলন বড়ুয়া মহোদয় এবং অনুষ্ঠান সঞ্চালনায় আমি প্রবীর সিংহ। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সঙ্গদের বন্দনা পূর্বক আহ্বান করছি। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। Yavata Bhagavalo Kedete Yadapasasana Tavata Patiganado Puja Lokanukampaya Apamadena Bhikkhave Sambadeta Mullabo Buddha Bado Lokasmi Dullabo Manasata Patilabo Dullaba Kanasampate Dullaba Babaja Dullavan Sabdama Savana Dullabo Sapurisa Sansebo Arabadane Kamatayon Jada Buddha Sasane Dullama Jalute Nangalagarang Bakunjaro Yoimasming Dhamma Vinaye Apamato Bihesate Bahaya Jati Sansara Dukkha Sandam Karesate Babatu Sabamangala Rakando Sabadevada Sapa Bhutana Bhavena Soda Sote Babandade Babatu Sabamangala Rakando Sabadevada Sapa Samana Bhavena Soda Sote Babandade Babatu Sabamangala Rakando Sabadevada Sapa Sangana Bhavena Soda Sote Babandade Sadhu, 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 সাধু। sadhu. এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসক প্রবাসী উপদেষ্টা ধর্মদর্শী বড়ুয়া মহোদয়। দাদাকে আহ্বান করছি। ধন্যবাদ দাদা। আমি প্রথমেতে বন্দনা করিতেছি তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি। বন্দনা করিতেছি ITSের বড়বান থেকে বন্দনা করিতেছি এবং ইন্দ্র বংশবান থেকে বন্দনা করিতেছি। আজকার ITSের সকল সদস্যবৃন্দকে ও নমস্কার ও ধন্যবাদ দিয়ে সবার পক্ষ থেকে আমি পঞ্চশীল প্রার্থনা করিতেছি। সাধু, সাধু, সাধু। বুদ্ধা বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়াম্পি বুদ্ধং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। তৃতীয়াম্পি বুদ্ধং
বন্দামি ধাম্মাং বন্দামি সাঙ্গাং বন্দামি আহাং বন্দামি সাব্বদা ওম কাশা বন্দামি বান্তে সাঙ্গো ধরাত্তায়েনা কাতাং সাব্বাং আপরাদাং ক্ষমাতো ন বান্তে সাঙ্গো দুতিয়াম্পে ওকাসা বন্দামি বান্তে সাঙ্গো ধরাত্তায়েনা কাতাং সাব্বাং আপরাদাং ক্ষমাতো ন বান্তে সাঙ্গো তাতিয়াম্পে ওকাসা ওয়ান্দামি বান্তে সাঙ্গো ধরাত্তায়েনা কাতাং সাব্বাং আপরাদাং ক্ষমাতো ন বান্তে সাঙ্গো প্রকাশা মায়াং বান্তে তি শরণানেনা সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসমা অনুগঙ্গত্বা শিলাং দেতা মে বান্তে দ্বিতীয়ম্পে মায়াং বান্তে তি শরণানেনা সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসমা অনুগঙ্গত্বা শিলাং দেতা মে বান্তে তাতিয়াম্পে ওকাসা মায়াং বান্তে তে শরণনেনা সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসমা অনুগঙ্গত্বা শিলাং দেতা মে বান্তে এখন পঞ্চশীল প্রদান করবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ও পরিচালক ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় বান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। মহাং বদামি তং বদেতা ক্ষমা বান্তে নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধ শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘং
शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि। द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि। द्वितीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि। तृतीयम्पि धम्मं शरणं गच्छामि। तृतीयम्पि संघं शरणं गच्छामि। शरणगमनं सम्पूर्णम् अमावन्ते पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि। पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि। आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि। आदिन्नादान वेरमणि सिक्खापदं समादयामि। कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि। कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि। मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि। मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि। सुरामेरय मज्जपमुदट्ठाना वेरमणि सिक्खापदं समादयामि। सुरामेरे ये मज्जिपमादट्टान वेरमणि सिक्खापदं समादयामि। साधु साधु इमं शरणेन सद्दिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा प्रमादेन शीलं सम्पदेथ। मावन्ते মোহন্তে। এখন উপসৎশীল প্রার্থনা করবেন উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া, রাঙ্গামাটি থেকে। साधु 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 ओकाशा बन्नामि भान्ते द्वारतेन कथं शब्दां अपरदां हमातु मे भान्ते संगो द्वितीयम्पि ओकाशा बन्नामि भान्ते द्वारतेन कथं शब्दां अपरदां हमातु मे भान्ते संगो Satyampi okasa bandami bhante dwaratena patang sabbang uparodang hamanti me bhante sangho okasa ahang bhante ti saraneno saha hatanga sampurnagatang pasata silang dhammang yachami anugahangatva silandeta me bhante Dutiyampi okasha hang bante si sharaneno saha atanga sampurnagatang upasita silang dhammang yachami anugahangatva silandeta me bante Satyampi okasha hang bante si sharaneno saha atanga sampurnagatang upasata silang dhammang yachami anugahangatva silandeta me bante यमहं वदामि तं वदेत। bante नमो तस् भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स।
नमो तस्सा भगवतो सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धां गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि Tutyampi Buddham Saranang Gacchami Dhammam Saranang Gacchami Sangham Saranang Gacchami तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि Tatyampi Buddham Saranang Gacchami Dhammam Saranang Gacchami Sangham Saranang Gacchami शरणगमनं सम्पूर्णं Hante पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि Adipata Bheramuni Sikkhapadang Samadhyami आदिन्नदान वेरमणि सिक्खापदं समादयामि Innadana Veramuni Sikkhapadang Samadhyami अब्रह्मचार्य वेरमणि सिक्खापदं समादयामि Brahmacharya Veramuni Sikkhapadang Samadhyami मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि Avada Veramuni Sikkhapadang Samadhyami सुरामेरय मज्जपमदट्ठाना वेरमणि सिक्खापदं समादयामि Sura Meraya Pamadattana Veramuni Sikkhapadang Samadhyami विकाल भोजन वेरमणि सिक्खापदं समादयामि Sikala Bodhana Veramuni Sikkhapadang Samadhyami नच्चा गीता वादिता विसुखदर्शन मालगंध विलेपान धारण मंडन विभूषणठान वेरमणि सिक्खापदं समादयामि Nacha Gita Bhadita Shukadarshana Malaganda Vilepana Dharana Mandana Vibhasanatana Bheramuni Sikha Padang Samadhyami विकाल भोजन वेरमणि सिक्ख Ucha उच्चासयन महासयन वेरमणि सिक्खापदं समादयामि Ucha Shayana Mahasayana Bheramuni Sikha Padang Samadhyami साधु साधु इमं तिसरनेन सद्दिं अट्टंग समन्नगतं उपसुतशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेथ Bante शीलेन Ante सुखतीङन्ति शीलेन भुगसम्पदा शीलेन निभृतिङन्ति तस्मात् शीलं विशोधये Sadhu 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 আজকে একদম পঞ্চশীল প্রার্থনা এবং অষ্টশীল প্রার্থনা আমার খুব সুন্দর লেগেছে আমাদের ধর্মদর্শী উপাসক সুন্দর ভাবে আহ পঞ্চশীল প্রার্থনা করেছে আজকে খুব ভালো লেগেছে তবে ধন্যবাদ। মঙ্গল হোক মঙ্গল হোক। আচ্ছা, আরেকটা জিনিস, এই তিসারা নেয় না, এই ইয়েটা তিসারা একটা শব্দ, নেয় না একটা শব্দ, দেখি বলুন তো দেখি। তিসারা Saraneno না, হ্যাঁ আমার ইয়ে ধর্মদর্শী বাবুকে বলছি। বান্তে তিসারা তিসরণে নয় না, না, এরকম না, তিসারা বলুন, তিসারা নে না, নে না, তিসারা নে না, তিসারা একটা শব্দ, নে তিসারা না একটা শব্দ, না, তো তিসারা দুটো যোগ নে করলে না। তিসারা নে না হবে। হুম, তিসারা তোর তোর শিক্ষার্থী বান্তে গোবিন্দ্র হ্যাঁ তিসারা
নে না। আর একটা হচ্ছে নে না, দুই ভাগ। তো দোনোটা যোগ করলে হবে তিসারা নে না, তিসারা নে না। এটা ইয়ে করবেন, একদম সুন্দর হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, বন্দনা সবাই ভালো থাকুন। বন্দনা মধ্যে সাত সাত। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছে। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। এখন কি করে এই সাধনা করতে হবে সেটাও আমাদের জানার প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে। এবার বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে। কিন্তু আমরা কখনো সেই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা সেই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধানতার সঙ্গে, খুব সজাগতার সঙ্গে এই কাজ করতে হবে।
মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সে অবস্থাতেও খুব শান্তভাবে জানতে হবে, হ্যাঁ, মনটাকে তো আমি একটি কাজে দিয়েছিলাম, সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইবার এইভাবে বারবার যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে, জানার সঙ্গে সঙ্গে সেই মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে কিছুক্ষণ করার পরে ক্রমে ক্রমে মন শান্ত হয়ে আহ, আসবে। খুব সাবধানতার সঙ্গে, খুব সজাগতার সঙ্গে এই কাজ করতে হবে। এই চঞ্চল চপল মনকে যারা শান্ত করতে পারে, তারাই তো সাধক, তারাই তো জ্ঞানী, তারাই তো ধ্যানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন এই কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते साधु 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 साधु। বন্দনা বন্ধু। সাধু সাধু। মানে আজকে অনুষ্ঠানটা একটু উদ্বোধন করে দিন হন্তে। আজকে স্বধর্ম শিক্ষা ITSS পেজে আজকে পাবলিকদের অনুষ্ঠান। আজকে আলোচনা করবেন ITSS এ নিয়মিত একজন শ্রোতা এবং আলোচক, সম্মানিত অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা বাবু নিপিন কুমার সিংহ আজকে আলোচনা করবেন নির্বাণ লাভ প্রেক্ষিত চর্চাবোধ সম্পর্কে। আজকে মূল অনুষ্ঠান উদ্বোধন করার জন্য ITSS পেজের আশীর্বাদক সভাপতি, আজকে অনুষ্ঠানের সভাপতি পরম পূজনীয় ভারতের ষষ্ঠ সঙ্গরাজ ভান থেকে আজকে অনুষ্ঠান উদ্বোধন করার জন্য ভান্তের পাদমূলে বন্দনা জ্ঞাপন করছি। প্রতিদিন যেভাবে ধর্ম দেশনা হয় সেভাবে তো হবে আজকেও, নাকি? হ্যাঁ ভান্তে। তাই কিভাবে উদ্বোধন করতে হবে, অন্যদিন তো তেমন হয় না ভান্তে মনে হয়। আপনার এই অনুষ্ঠান অনুষ্ঠান আরম্ভ করার জন্য আপনার অনুমতি চাচ্ছি ভান্তে। ওনার নাম কি বলছিলেন? নিপেন কুমার সিংহ। নিপেন কুমার সিংহ, নামটাও খুবই সুন্দর। আমরা আনন্দিত হয়েছি যে আজকে ভগবান বুদ্ধের সে প্রদর্শিত পথে চলে যে সবাই আমরা দুঃখ মুক্তির লাভ করতে পারি, সেরকম একটা অনুষ্ঠান, সেরকম একটা বিষয় আমাদের উপাসক নিপেন বাবু ধর্ম পরিবেশন করবেন। আমরা সবাই আনন্দিত এবং সবাই আমরা মনোযোগ সহকারে শুনবো ওনার ধর্ম দেশনা। আমি ওনার মঙ্গল কামনা করছি এবং ওনাকে আশীর্বাদ প্রদান করছি এবং অনুমতিও দিচ্ছি যে আপনার ধর্ম দেশনা আপনি শুরু করুন। সাধু 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 সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়াল এর মাধ্যমে এখন ধর্ম আলোচনা করবেন অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা 110তম আলোচক বাবু নিপেন কুমার সিংহ, দুপচর, লাকসাম, কুমিল্লা। সম্মানিত আলোচক মহোদয় আজকে আলোচনা করবেন নির্বাণ লাভ প্রেক্ষিত চর্যাপদ সম্পর্কে। আমি সম্মানিত আলোচক মহোদয়কে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য। নমস্কার। সাধু সাধু সাধু।
নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। আমি বন্দনা জানাই অনন্ত গুণের আধার, ত্রিলোক পূজ্য করুণা ঘন মহাকারুণিক নির্বাণ পথ প্রদর্শক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা ও শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করি বিংশ শতাব্দীর সিংহ পুরুষ মদীয় গুরুদেব প্রয়াত দশম সঙ্গরাজ শ্রীমৎ জ্যোতিপাল মহাথেরকে বন্দনা ও শ্রদ্ধা জানাই ITSS এর আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সঙ্গরাজ শ্রীমৎ দিকপাল মহাথেরো ভন্তেকে বন্দনা জানাই ITSS এর প্রধান সমন্বয়কারী উপদেষ্টা শ্রীমৎ ইন্দ্রবংশ ভন্তেকে নমস্কার ও অভিবাদন জানাই ITSS এর প্রতিষ্ঠাতা কর্ণধার দাদা মিলন বড়ুয়াকে নমস্কার অভিবাদন ও কৃতজ্ঞতা জানাই ITSS পরিবারের সকল সদস্যকে। ধর্ম বিষয়ক কিংবা ত্রিপিটক শাস্ত্রে আমার কোনো জ্ঞান নেই। দশম সঙ্গরাজ শ্রীমৎ জ্যোতিপাল ভান্তের সাহচর্য থেকে যতটুকু দেখেছি, শুনেছি এবং বুঝেছি ততটুকু আমার জ্ঞান সীমাবদ্ধ। ছাত্র জীবনে ভান্তের মুখ থেকে ত্রিপিটক শাস্ত্রের বুদ্ধবাণী এবং ধর্মপদ শোনার সময় মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতাম আর আত্মস্থ করার চেষ্টা করতাম। আমি বাংলা বিভাগের কোনো ছাত্র ছিলাম না যে চর্যাপদ বুঝতাম। এ নিয়ে ভান্তের অনেক বকুনিও খেয়েছি। যাক, অপ্রাসঙ্গিক ভাবে একটা কথা বলি। আজ থেকে 19 দিন আগে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। এতে আমার ডান হাতের মধ্যমা অনামিকা তর্জনী আঙ্গুল ভেঙে যায়। 15 দিনের মাথায় সেলাই খুলেছি, এখন অনেকটাই ভালো। প্রবীর সিংহ মামা গতকাল আমাকে আদেশ, নির্দেশ বা অনুরোধ যেটাই বলেন করায় অস্বীকার করতে পারলাম না, তাই আপনাদের সামনে হাজির হলাম। যাক, এবার আসি আজকের বিষয়। আজকের বিষয় হলো নির্বাণ লাভ প্রেক্ষিত চর্যাপদ। চর্যাপদটি সিদ্ধাচার্য কান্নুপাদের। এতে 3টি দোহার আমি উপস্থাপন করব। প্রথম দোয়া হলো নগর বাহিরে ডুম্বি তুহুরি কুরিয়া ছুঁই ছুঁই যাইছি ব্রাহ্মা নারিয়া। দ্বিতীয় দোয়া হলো আলো ডুম্বি তোয়ে সম করিবে মশাং নিঘিন কান্নু কাফালি জুইলাং। তৃতীয় দোয়া হলো 100 পদমা 66 পাখুরি তহিসরি নাচ ডুম্বি বাপুরি। আরো আরো দোয়া আছে, আমি 3টি দোয়াই উপস্থাপন করব। এখন চর্যাপদ সম্পর্কে 1-2টি লাইন বলার চেষ্টা করছি। চর্যাপদ বাংলা সাহিত্যের উষা লগ্নের ভোরের শুকতারা কিংবা ভোরের কাকলি। মূলত চর্যাপদগুলো সহজযানপন্থী বৌদ্ধ সাধকদের সাধনা পদ্ধতিমূলক প্রেরণা উদ্দীপক গান। পুঁথিগুলো এককভাবে কিংবা সম্মিলিতভাবে সংকীর্তন আকারে গাওয়া হতো। ভাষা সংস্কৃত, হিন্দি, উড়িষ্যা, অসমিয়া, মৈথিলি, সৌরসেনী প্রভৃতি ভারতীয় প্রচলিত গ্রাম্য ভাষার এই সংমিশ্রণে পদে রচিত। চর্যাপদের বিষয়বস্তু তাত্ত্বিক, আধ্যাত্মিক এবং দর্শন ভিত্তিক। প্রাচীন ভারতীয় সামাজিক বর্ণ বৈষম্যের চিত্রকে রূপক অর্থে অঙ্কন করে পারমার্থিক তথ্য প্রকাশ করা হয়েছে। তৎকালীন সনাতন ব্রাহ্মণ সমাজে
সামাজিক বর্ণ বৈষম্যের মধ্যে হাঁড়ি, ডোম, মুচি, মেথর, শিল, নাপিত, কাপালিক, শবরী, সর্বরী, অনার্য, অন্তেজ, অতি নীচ জাতির জীবন জীবিকার বিচিত্র মহড়া। বর্ণ বৈষম্যের মধ্যে হাঁড়ি, ডোম, মুচি, মেথর হলো সবচেয়ে নিচু বর্ণের লোক। কাজেই তাদের সামাজিক অবস্থান, বসতি স্বতন্ত্র, সমাজের বাইরে, নগরের বাইরে, ধরাছোঁয়ার বাইরে, যেহেতু তারা উচ্চ বর্ণের লোকের কাছে ঘৃণ্য, অস্পৃশ্য এবং অপাংতেয়। এবার আমি প্রথম দোহার ব্যাখ্যাতে যাচ্ছি। নগর বাহিরে ডুম্বি তহুরি কুরিয়া, ছই ছুঁই যাইছি ব্রহ্মা নারিয়া। সিদ্ধাচার্য কান্নুপাত বলেন, ওগো ডোমনি, নগরের বাহিরে কুরের ঘরে তোমার বাসস্থান, বসতি, নেরে ব্রাহ্মণগণ তোমাকে স্পর্শ করে যায়। ছুঁই ছুঁই যাইছি ব্রাহ্মা নারিয়া, ব্রাহ্মণগণ, নেরে ব্রাহ্মণগণ তোমাকে ছুঁই ছুঁই যায়। ডোমনি রূপী অনাত্মা দেবী বা প্রজ্ঞা দেবীর অবস্থান নগরের বাইরে। প্রবৃত্তি রাজ্য ছেড়ে নিবৃত্তির রাজ্যে তার অবস্থান, বসতি। সাধারণ লোকের অনধিগম্য, সকল প্রকার ইন্দ্রিয় অনুভূতির অতীত, ধরাছোঁয়ার বাইরে। অনাত্মা দেবী বা প্রজ্ঞা দেবীর সাক্ষাৎ নির্বিচ্ছিন্ন স্মৃতি সাধনা বা বিদর্শন সাধনার উপর নির্ভর। বিপুল শ্রদ্ধা ও অসাধারণ ধৈর্য সহকারে এ সাধনায় আত্মনিয়োগ করতে হয়। দুঃখময় সংসারে থেকে 2-1 দিন বা 2-3 মাস বা 2-3 বছর সাধনায় চিত্তের আচ্ছাদনকারী নিবরণাদি দূরীকরণ করা সম্ভব নয়, দূরীভূত করা সম্ভব নয়। শাস্ত্রীয় জ্ঞান, শাস্ত্রীয় ব্যাখ্যা, খণ্ড স্মৃতি বা বিরতিমূলক স্মৃতি সাধনার দ্বারা এর আভাস বা ইঙ্গিত পাওয়া যায় মাত্র। অনাত্মা দেবী বা প্রজ্ঞাকে লাভ করার উদ্দেশ্যে নেরে ব্রাহ্মণ বা মুন্ডিত মস্তকে সাধকগণ সাধনায় প্রবৃত্তি হলেও প্রকৃত প্রস্তাবে তারা প্রজ্ঞাকে উপলব্ধি করতে পারে না। দূরবর্তী পাকা বেলের বাহ্যিক গন্ধ আঘ্রাণ সদৃশ্য প্রজ্ঞা লাভের যৎকিঞ্চিত আভাস পেয়ে থাকেন মাত্র। ধর্মপদে এই জাতীয় একটা শ্লোক আছে, নতাবতা ধম্মধর ইয়াবতা বহুভাবতী ওস অপ্যম্পেশ সুত্তানং ধম্মং কায়েন পশ্যতি সবে ধম্মধর হতি যো ধম্মং নপমজ্জতি। যিনি যত বেশি জানুন, ভাষণ করুন বা ধর্ম দেশনা দেন না কেন, তাকে ধর্মধর বলা যায় না। যিনি অল্প মাত্র শুনে নিজের জীবনে প্রতিফলন করেন, কায়ের দ্বারা আচরণ করেন, ধর্মে অপ্রমত্ত থাকেন, ধর্মের মধ্যে লিপ্ত থাকেন, তিনি প্রকৃত ধর্মধর। এবার আসি দ্বিতীয় দোহা। আলো ডুম্বি তুই সম করিবে মশাং, নিঘিন কান্নু কাফালি জয়লাং। ওগো ডুমনি, তোমার সঙ্গ আমি লাভ করবই। আমি কান্নু কাফালিক, নির্ঘৃণ এবং উলঙ্গ হয়েছি। ডোমনি মা প্রজ্ঞা দেবীকে লক্ষ্য করে রূপক ছলে কান্নুপাত বলেন, আমি প্রাসাদ ত্যাগ করে হয়েছি অরণ্য বিহারী, পালঙ্কের আরাম আয়েশ তুচ্ছ করে গ্রহণ করেছি শ্মশান মশানের মৃত কঙ্কালের শয্যা। আমি সংসারের সকল সাজসজ্জা বৃত্ত বৈভব ত্যাগ করে বৈরাগী সেজেছি। মৃত মানুষের মাথার খুলিকে ভিক্ষাপাত্র হিসাবে গ্রহণ করে কাপালিক সেজেছি, হয়েছি পথের ভিখারি। রাজভোগের পরিবর্তে গ্রহণ করেছি বনের ফলমূল, আমলকি, হরিতকি, বহরা ইত্যাদি।
জীবন রক্ষার খেয়ালে নয়, নিবৃত্তি লাভের লক্ষ্যেই। অন্তরের যত কালিমা, যত লোকাচার, শাস্ত্রীয় কুসংস্কার, লজ্জা, ভয়, সংকোচ সব ত্যাগ করে আমি নির্বিকার যোগী সেজেছি। এখন তোমাকে উপলব্ধি করার সক্ষমতা অর্জন করেছি। আমি নিশ্চিত যে তোমাকে উপলব্ধি করবই। প্রজ্ঞা লাভ করতে বা বিমুক্তির সন্ধান পেতে জাগতিক ভোগ সম্পদ ত্যাগ করে নৈর্বাণিক সম্পদ যেমন সপ্ত আর্য ধন, চারি মার্গ, চারি স্মৃতি উপস্থান, সপ্ত বোধঙ্গ, পঞ্চ বলে বলীয়ান হয়ে সাধনায় নিরন্তর রত থাকতে হয়। বজ্র কঠোর সংকল্প করতে হয়, যা অটল এবং অকুতোভয় প্রতিজ্ঞা। নিরবচ্ছিন্ন সাধনা, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। একজন সাধককে সেরূপ সংকল্প করতে হয়, যেরূপ সংকল্প সিদ্ধার্থ গৌতম বুদ্ধি লাভের নিমিত্ত বুদ্ধগয়ার বুদ্ধবিক্ষের পাদদেশে সংকল্প করেছিলেন। তাহলেই তিনি সাধন মার্গে অথবা প্রজ্ঞা দেবীকে লাভ করতে সমর্থ হবেন। এবার আসি তৃতীয় দোহা। 100 পদমা 66 পাখুরি, তহি চরি নাচ ডুম্বি বাপুরি। 100 পদমা, একটা মাত্র পদ্ম ফুল, 66 পাখুরি, 66টা পাপড়ি, তহি চরি নাচ ডুম্বি বাপুরি, তার উপরে ডুম্বি বাপুরি, বাবু ডুম্বি, তার উপরে চরি নাচতেছে। এক সেই পদ্ম 66 পাপড়ি যুক্ত, তার উপর আরোহণ করে ডুমুনি নৃত্য করছে। সাধক যখন সিদ্ধি লাভ করেন, তখন সিদ্ধির প্রতীক হিসেবে তার দেহে বিবিধ চক্রচিহ্ন, পদ্মচিহ্ন প্রস্ফুটিত হয়। সাধক সফল কাম হলে, অর্থাৎ প্রজ্ঞা লাভ করলেই তিনি সংবৃতি সত্যের বাহিরে পরমাত্মিক সত্যের নির্মল অনুভূতির মাঝে অবস্থান করেন। একমাত্র পদ্ম, তার 66টি পাপড়ি। মৌলিক বৌদ্ধ ধর্মে 84,000 ধর্মস্কন্ধ। ভগবান বুদ্ধের দেশিত ধর্মসমূহ 84,000-এর মধ্যে 2,000 ধর্মস্কন্ধ বুদ্ধ শিষ্যগণের এবং দেবগণের দ্বারা দেশিত, আর 82,000 ধর্মস্কন্ধ সম্যক সম্বুদ্ধ দ্বারা দেশিত। 2,000 ধর্মস্কন্ধ বুদ্ধ শিষ্যদের দ্বারা দেশিত হলেও বুদ্ধের প্রাধান্য হেতু সমস্তই বুদ্ধ দেশিত বলে বিবেচিত। ত্রিপিটকে একটি শ্লোক আছে, যেমন দাসিতি বুদ্ধ তো গ্রন্থি দে সহস্রানি ভিক্ষুত চতুরাশীতি সহস্রানি এ ধম্ম প্রবর্তিত। দাসিতি বুদ্ধ তো, অর্থাৎ 82,000 বুদ্ধের দেশ চতুরাশীতি সহস্রান, এই 84টি ধম্মা প্রবর্তিত, এই ধর্ম প্রবর্তিত হয়েছে। অর্থাৎ ভগবান বুদ্ধের এই 84,000 ধর্ম স্কন্ধ সমূহ সংগ্রহ করে ত্রিপিটক শাস্ত্র প্রণয়ন করা হয়েছে। ত্রিপিটকের বিনয় পিটকে 21,000, সূত্র পিটকে 21,000 এবং অভিধর্ম পিটকে 42,000 ধর্মস্কন্ধে পরিপূর্ণ। এই ধর্ম স্কন্ধ সমূহ সংক্ষেপ করলে 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মে পরিণত হয়। বুদ্ধিপক্ষীয় ধর্মকে সংক্ষেপ করলে আর্য অষ্টাঙ্গিক মার্গে পরিণত হয়। আর্য অষ্টাঙ্গিক মার্গকে সংক্ষেপ করলে চারি আর্য সত্যে পরিণত হয়। চারি আর্য সত্যকে সংক্ষেপ করলে শীল সমাধি প্রজ্ঞায় পরিণত হয়। শীল সমাধি প্রজ্ঞাকে সারমর্ম করলে অবশিষ্ট থাকে প্রজ্ঞা। প্রজ্ঞাই বৌদ্ধ ধর্ম। জগতের তত্ত্বীয় বিষয়ে যথাভূত দর্শন জ্ঞানকে বলা হয় প্রজ্ঞা। জগৎ এবং জীবনের আচ্ছাদনকারী মোহ অন্ধকারকে ধ্বংস করাই প্রজ্ঞার কাজ। এটা নির্বাণ প্রদর্শী। প্রজ্ঞা ছাড়া বুদ্ধের আবিষ্কৃত ধর্মের
বলতে কিছুই থাকে না। এই প্রজ্ঞাই সিদ্ধাচার্যের একমাত্র পদ্ম। এবার আসি ৬৪ পাপড়ি। ৬৪ প্রকার যা সৎপন্ন চৈতসিক বা বুদ্ধিজ্ঞান। একমাত্র পদ্মের ৬৪ প্রকার পাপড়ি হচ্ছে একমাত্র প্রজ্ঞার ৬৪ প্রকার বুদ্ধিপক্ষীয় জ্ঞান। এর মধ্যে ৬৪ প্রকারের মধ্যে স্মৃতি উপস্থান ৪, যেমন কায়ানুদর্শন, বেদনানুদর্শন, চিত্তানুদর্শন, ধর্মানুদর্শন। সম্যক আর্য মার্গ ৪, যেমন দুঃখ, দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়। ইন্দ্রিয় ৫টি। ইন্দ্রিয় ৫টি হলো শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা। বুদ্ধি অঙ্গ ৬০টি। স্মৃতি, ধর্মবিচর, বীর্য, প্রীতি, প্রসদ্ধি, সমাধি, উপেক্ষা। আর্য অষ্টাঙ্গিক মার্গ আমরা জানি সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। তারপর হলো দ্বাদশ নিদান। দ্বাদশ নিদান হলো অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নাম রূপ, সরায়তন, স্পর্শ, তৃষ্ণা, উপাদান, ভব, জন্ম, জরা, মৃত্যু। প্রত্যয় ২৪, হেতু প্রত্যয়, আরমণ প্রত্যয়, অধিপতি প্রত্যয়, অনন্তর প্রত্যয়, সমান্তর প্রত্যয়, সহজাত প্রত্যয়, অয়ময় প্রত্যয়, নিশ্চয় প্রত্যয়, উপনিশ্চয় প্রত্যয়, পূর্বজাত প্রত্যয়, পশ্চাৎজাত প্রত্যয়, আসেবন প্রত্যয়, কর্ম প্রত্যয়, বিপাক প্রত্যয়, আহার প্রত্যয়, ইন্দ্রিয় প্রত্যয়, ধ্যান প্রত্যয়, মার্গ প্রত্যয়, সম্প্রযুক্ত প্রত্যয়, বিপ্রযুক্ত প্রত্যয়, অস্থিময় প্রত্যয়, নাস্তিময় প্রত্যয়, বিগত প্রত্যয়, অধিগত প্রত্যয়। এই হলো ৬৪টি। অর্থাৎ স্মৃতিভস্তান ৪, সাই আর্য মার্গ, ইন্দ্রিয় ৫, বুদ্ধি অঙ্গ ৭, আর্য অষ্টাঙ্গিক মার্গ ৮, দ্বাদশ নিদান ১২, প্রত্যয় ২৪। এই হলো ৬৪। এখানে একটি কথা বলা যায় বা আমাদের মনে রাখতে হবে যে কোন কোন সাহিত্যিক এই পদ্য মনে করেন এই পদ্য হচ্ছে হিন্দু যুগতন্ত্রের ৬৪ পাপড়ি যুক্ত ষটচক্রের মধ্যে নির্বাণ চক্র। চর্যাপদ আলোচনা ও গবেষণা করা বৌদ্ধ পণ্ডিত জ্যোতিপাল মহাথেরো ৬৪ প্রকার পাপড়িকে এবং একমাত্র পদ্মকে এইভাবে বর্ণনা করেছেন। যেহেতু চর্যাকার সিদ্ধাচার্যগণ বৌদ্ধ সাধক, তাদের সাধনার বিষয় হলো নির্বাণ তত্ত্ব। কাজেই বৌদ্ধ সাধকগণের ভাব, তত্ত্ব, ভাষা অন্য বৌদ্ধ সাধক পণ্ডিতগণ ছাড়া অন্য কেউ ভালো বুঝার কথা নয়। আমি একটা বান্তে একটা কোট করতেছি এইভাবে। বান্তে যে চর্যাপদ লিখেছেন, বলছেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাঠটলি পাখি যখন আকাশে উড়ন্ত অবস্থায় ডাক দিতে থাকে, তখন আমরা নিজ নিজ ভাষা অনুযায়ী পক্ষীর রব শুনতে পাই। আম কাঁঠাল বিলাসী শুনতে পাই, জ্যৈষ্ঠ এলো কাঠটল পাকো। মুমিন মুসলমান শুনতে পান, মুমিন ভাইও হককে থাকো। কৃষ্ণ ভক্ত শুনতে পান, যশোদা গো কৃষ্ণ কই গো। আবার কেউ কেউ মনে করেন মামু এ যুগ কাঠটল পাকুক, কিন্তু সিদ্ধাচার্য শুনলেন সংসার বাঁধো ছেদন করো। আসলে পক্ষী জানে সে কি জন্য কি কথা বলছে। যাই হোক, সাধক নৈরাত্যা দেবী বা প্রজ্ঞা দেবীকে উপলব্ধি করে প্রতিদিন পরমানন্দে নৃত্য করতে থাকেন। বুদ্ধ বলেন কায়গতানুস্মৃতি ভাবনা সিদ্ধি লাভে আর অমৃত বক্ষণের কোনো পার্থক্য নাই। তবে কায়গতানুস্মৃতি ভাবনায় সিদ্ধি লাভ করলে সকল ক্লেশ নিবৃত্তি ঘটলেও দেহ বর্তমান থাকলে কিছু না কিছু দৈহিক বেদনা অনুভূতি থাকে। সশরীরে দুঃখ যাতনা, দুঃখ আনন্দ, সুখ একেবারে নিঃশেষ হয়ে যায় না। ইহাকে বলে সোপাধিশেষ নির্বাণ।
তবে ইহা পুনরুদ্গম শক্তি রহিত, ইহার পুনর্জীবিত হওয়ার কোনো সুযোগ নেই। এই দুঃখ বেদনা বা সুখ বেদনা চরম পরিণতি সেদিন ঘটে যেদিন চিরকালের জন্য দেহ মনের অবসান ঘটে, অর্থাৎ নিরুপদেশ নির্বাণ ইহারই নামান্তর। সেদিন দেহ মনের কিছুই অবশিষ্ট থাকবে না, সর্বশূন্যতা বিলীন হয়ে যাবে। বুদ্ধ বলেন, বিয়ানস্য নিরোধেন তন্নাক্ষয় বিমূর্তিন পর্যতস্যব নিব্বাণ বিমুক্ষ হোসি চেতসু, অর্থাৎ জ্বলন্ত আগুন নিভে যাওয়ার মতো তৃষ্ণা ক্ষয় হয়। বিমুক্ত পুরুষের বিজ্ঞান নিরোধের সাথে সাথে তার চিত্ত মোক্ষ বা মুক্তি লাভ করে। এতে সেই বিমুক্ত পুরুষের পুনর্জন্ম নিরোধ হয়। অনাদি সংসার প্রবাহের অবসান এখানে শেষ। ইহাই বৌদ্ধ ধর্মের চরম লক্ষ্য। ভবতু সর্বমঙ্গলং, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। আজকে সম্মানিত আলোচক মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আলোচক মহোদয়ের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের কামনা করছি এই আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। নমস্কার। এখন আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা বিভিন্ন স্থানে বিভিন্নভাবে রোগে কষ্ট পাচ্ছেন তাদের আরোগ্য কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ করবেন উপাসক ধীমান বড়ুয়া মহোদয়। চলুন আমরা সকলে বিশ্ববাসীর উদ্দেশ্যে বিশ্ববাসী মঙ্গল কামনার্থে পুণ্যদানে পুণ্য বিতরণে অগ্রসর হই। ইদাঙ্গ ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় উন্নামে উদকাং বাট্টাং ইয়াথানিন্নাং পাবাত্তাতি এবমে বাইতো দিন্নাং পেতানাং উপকাপ্পাতি ইয়াথা বারিবাহা পুরা পারিপুরেন্তি সাগরাং এবমেবা ইতো দিন্নাং পেতানাং উপকাপ্পাতি এত্তাবতা চাম্মেহি সাম্পদাং পুঙ্গ সম্পদাং সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূতানুমোদন্তু সাব্বা সম্পত্তি সিদ্ধিয়া আকাশাট্টা চ ভূম্মাট্টা দেবানাগা মহেদ্দিকা পৈয়াং তাং অনুমোদিত্বা চিরাং রাক্ষান্তু শাসনাং চিরাং রাক্ষান্তু মাং পরম ইমেনা পুয়ে কম্মেনা মামে বালা সমাগমো শতাং সমাগমা হোতু ইয়াবো নিব্বান পাত্তিয়া ইদং মে পুయ్যাং নিব্বানাস্যা পাচ্যায়ো হোতু। সাধু সাধু সাধু। সম্মানিত আলোচক মহোদয়ের আলোচনার প্রেক্ষিতে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে বা ইচ্ছা থাকে অভিমত প্রকাশের মাধ্যমে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। সাধু সাধু সাধু। সর্বপ্রথম আমি বুদ্ধকে বন্দনা জানাই, আমাদের সমস্ত সংঘরাজ মান থেকে। আর আজ এছাড়া আমাদের জুমে যত ভিক্ষু সংঘ রয়েছে এবং
ব্রাহ্মণগণ রয়েছেন, সবাইকে আমি বন্দনা জানাচ্ছি এবং আমাদের ধর্মপ্রাণ উপাসক উপাসিকাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে যিনি ধর্ম আলোচনা করলেন নৃপেন বাবু, ওনাকে আমি অনেক অনেক আহ, ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর বলেছেন উনি। আহ, লম্বা চড়া করে কথা ছিল না, কিন্তু ছোট ছোট অনেক কিছু উনি আমাদেরকে আহ, বিষয়ের মানে কি অভিজ্ঞত হয়েছি আমরা। ছোট ছোট অনেক কিছু প্রশ্নের উত্তর পেয়েছি এর মধ্যে। তো আমি এটাকে আবার রিপিট করব, দেখবো, শুনবো। আমার খুব ভালো লেগেছে, অনেক কিছু জানা গেছে। আমি ওনাকে মানে নমস্কার জানাচ্ছি, সাধুবাদ দিচ্ছি, খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আমি এখানেই আমার বিভাগ। সাধু 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 সাধু। এখন পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করবেন সম্মানিত উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নম তীরত্নায় জগতে বুদ্ধগণের উৎপত্তি শুভকর। জগতে বুদ্ধগণের উৎপত্তি অতীব দুর্লভ, ত্রিলোক পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। আইটিএসএস এর আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ বড় ভান্তে, উপদেষ্টা ভান্তে, জুম লাইফে সংযুক্ত সকল সংঘ শ্রবণ সংঘ শরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা, অভিনন্দন জ্ঞাপন করছি আজকের ধর্মালোচক মহোদয়কে। দুর্লভ মানব জীবন লাভে যারা সংযুক্ত হয়ে বুদ্ধের 84,000 ধর্ম স্কন্ধ থেকে দুঃখ মুক্তি চিহ্নিত করে কুশল কর্মের মাধ্যমে নিজেরাই আলো আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে সধর্ম প্রচার প্রচারণা করার উদ্বুদ্ধ করতেছেন, প্রত্যেকের প্রতি মৈত্রী শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখন আজকের আলোচনার প্রেক্ষিতে অভিমত প্রকাশ করার জন্য শ্রদ্ধা, অভিনন্দন, কৃতজ্ঞতা সহিত আহ্বান করছি উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়াকে। সকলকে আমি নম বুদ্ধায় বলি। আজকে আজকে আমি সবাইকে একটু মাপ চেয়ে নিচ্ছি। আমি খুব শরীরটা খুব খারাপ, তো আমি শুনছিলাম এতক্ষণ নিপেন বাবুর কথাগুলো, খুবই ভালো লেগেছে, খুব সুন্দরভাবে। ধন্যবাদ জানাই নিপেন বাবুকে। আমাদের বিহারে আজকে অষ্টশীলের সঙ্গদান ছিল, তো সারাদিন ওখানে মন্দিরেই ছিলাম। খুব মাথা ধরেছে, তাও সত্ত্বেও আমি এসে বসেছি আর কি শুনে। আজকে আমি অভিমত প্রশ্ন কিছু করতে পারছি না, আমি শুনে খুব ভালো লেগেছে, এটাই আমার অভিমত। নমস্কার জানাচ্ছি সাধু সবাই। সাধু সাধু। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি প্রদীপ কুমার বড়ুয়া মহোদয়াকে। হ্যাঁ দাদা, নমস্কার এবং ধন্যবাদ। নমস্কার। আমি আসলে প্রথমে আমি পুরোপুরি শুনি নাই, যাই হোক তারপরও আমি মহাকারণে বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। আজকে এখানে যিনি ধর্ম আলোচনা করেছেন প্রস্তাব মহোদয় এবং ভান্তেদেরকে, এখানে আমাদের ষষ্ঠ সংখ্যার ভান্তে সহ আরো অন্যান্য ভান্তেদেরকে আমি বন্দনা জানাচ্ছি। আইটিএসএস এর প্রতিষ্ঠাতা পরিচালক সহ আইটিএসএস এর সাথে যারা সম্পৃক্ততা আছেন, উপস্থাপক সহ লিডার সহ যারা আছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এই ধরনের নিত্য নতুন একটা অনুষ্ঠানের যে একটা সৃষ্টি করা হয়েছে, সাধারণত অন্যান্য জুমে এই ধরনের হয়তো ব্যক্তি বিশেষ যারা এই গৃহী আলোচনা করতে হয়তো আমরা দেখি নাই, কিন্তু এখানে এই শনিবারটা যে গৃহীদের পক্ষে যে একটা বলার সুযোগ করা হয়েছে, সেখানে আমাদের কিন্তু অনেক কিছু আমরা
বান্তাদের যেভাবে বর্ণনা করা হয়, তার পাশাপাশি আমাদের যে ভিন্ন রূপে আমরা যে বলতে পারি, আমরা গৃহীরা যে এই যে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারি, সেই জিনিসটা আসলে একটা সাধুবাদের বিষয়। এবং আমরা সবাই কম বেশি আমরা এটাতে অনুপ্রাণিত হচ্ছি, এবং আমরা আমার মনে হচ্ছে যে উপকৃত হচ্ছি। সেই জন্য এটি এসএস এর কর্তৃপক্ষকে আসলে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর যিনি দেশনা করেছেন আসলে আহ, ওনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আসলে উনি যথেষ্ট ইয়ের দিকেরই, জ্ঞানের দিকেরই বিধায় এগুলা এভাবে উনি সুশৃঙ্খল ভাবে বর্ণনা করেছেন। এখানে একটু নতুনত্ব ওনার কথার ভিতরে যে জিনিসটা দেখেছি, শুনেছি আর কি, আমি আসলে পুরোপুরি শুনতে পারিনি। এই যে কাঠল পাকনা কি জানি একটা শব্দ ব্যবহার করেছেন, আসলে এই জিনিসটা আমরা শুনি, এই শুনেছি, কিন্তু সেটার মর্মার্থ আমরা বুঝি না। এই ধরনের অনেক শব্দ আছে, পাখি বলি অথবা বিভিন্ন যে এর বিষয়, এটা এগুলা তো কিছু কিছু আসলে আমাদের প্রকৃতির সাথে সামঞ্জস্য আছে, যেটা হয়তো আমরা সবাই হয়তো এগুলা সম্পর্কে অবহিত নই। তো যাই হোক, উনি এই যে 84,000 ধর্মের স্কন্ধের কথা বলে সেখানে আসবে অষ্টাঙ্গিক মার্গ, এবং সংক্ষিপ্ত ভাবে আসলে এই যে যেভাবে উনি ব্যাখ্যা দিয়েছেন, এখানে আসলে অনেক জ্ঞানের পরিচয় দিয়েছেন। আমি বেশি কিছু বলবো না, আমি আপনার উত্তরোত্তর সুবৃদ্ধি কামনা করছি। এবং পরিশেষে আমার জন্ম জন্মান্তরের পুণ্যরাশি সহ এখানে যারা আছেন, যারা শ্রোতা আছেন, দেখছেন, সবাইকে আমি সমবেত দান করছি। এই বলে আমার উদ্বোধন এখানে শেষ করছি। সত্য সত্য সুবিধা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করার জন্য আহ্বান করছি ধীমান বড়ুয়া উপাসক মহোদয়কে। আজকের সদ্ধর্ম আলোচনায় ধর্ম আলোচনা করলেন অমৃতময় ও মৈত্রী চিত্তে অমৃতবাণী আলোচনা করলেন সদ্ধ নৃপেন কুমার সিংহ মহোদয় দাদা। আইটিএসএস এর পক্ষ হতে দাদার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ ও নমস্কার জ্ঞাপন করছি। আজকের আলোচক দাদা কিছুদিন আগে হাতে আঘাত লাগা সত্ত্বেও ধর্ম আলোচনায় সম্মতি জানিয়েছেন, তাই আলোচক দাদার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ জানাচ্ছি। আজকে দাদা যে আলোচনা করলেন, চর্যাপদের বিভিন্ন দিক বিস্তারিত আলোচনা করলেন, আমরা কিছু জানতে পারলাম। চর্যাপদ সম্বন্ধে নতুনত্ব কিছু জানা গেল। বেশ কয়েকজন অভিমত ও আলোচনার মাধ্যমে আমাদেরকে জানালেন। একটু আগে সদ্য প্রদীপ দাও বললেন যে গৃহী সংঘের মধ্যে প্রতি শনিবারে আমাদেরকে উপাসক উপাসিকারাও ধর্মদান করে আসছেন। তাই প্রদীপদার প্রতি আমরা কৃতজ্ঞ যে এরকম আমাদের উম উম, গৃহী সংঘেদের যে এরকম উৎসাহিত করার জন্য। তা আমরা গৃহী সংঘের মধ্যে যে বিভিন্ন উপাসক উপাসিকার আলোচনা করেন, তার মধ্যে আজকেও নিপেন্দা এর আগেও বহুবার আলোচনা করেছেন, আজকেও নতুনত্ব কিছু আলোচনা করলেন, যেটা আমাদের খুবই নতুনত্ব চর্যাপদ সম্বন্ধে। এবং আজকের আলোচক দাদা আলোচনার প্রারম্ভেই উনি পণ্ডিত প্রবর দশম সংঘরাজ জ্যোতিপাল মহাথেরো ভান্তের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করে কৃতজ্ঞতা স্বীকার করেছে। এবং ওনার আশীর্বাদ পুষ্ট হয়েই উনি বহু কিছু শিখেছে, সেটাও উনি কৃতজ্ঞতা স্বীকার করলেন। এবং দশম সংঘরাজ ভান্তের যে চর্যাপদ লিখিত থেকে কিছু উনি কথা এখানে ব্যক্ত করলেন, আমরা খুবই উপকৃত এবং খুবই আমাদের লাভ হলো। চর্যাপদ সম্বন্ধে এরকম নতুনত্ব বিভিন্ন কিছু জানা গেল। আমরা এর আগে চর্যাপদ সম্বন্ধে সেরকম কেউ হয়তো আলোচনা করেনি। তাই আজকে দাদার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ যে আজকে চর্যাপদের ধর্মের বিভিন্ন দিকে বিস্তারিতভাবে আলোচনা করলেন। তো আমরা ভবিষ্যতে অদূর ভবিষ্যতে এরকম আশা রাখি দাদার থেকে আরো এরকম কিছু ধর্ম আলোচনা শুনবো। তো আইটিএসএস এর মাধ্যমে আমরা এরকম গৃহী সংঘের থেকে আলোচনা শুনতে পাই। তাই আমরা আইটিএসএস কেও অভিবাদন ও অনেক কৃতজ্ঞতা জানাই।
পরিশেষে দাদার প্রতি কৃতজ্ঞ এবং নমস্কার জানাই। সাধু সাধু সাধু। সাধু এখন সাধু। শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি ধার্মিক উপাসক অপূর্ব মিত্র বড়ুয়া মহোদয়কে। নমস্কার দাদা। নমস্কার। তথাগত বুদ্ধকে বন্দনা জানাই। আইটিএসএস প্ল্যাটফর্মের সকল ভিক্ষু সংখ্যাকে বন্দনা। আইটিএসএস প্ল্যাটফর্মের মিলনদা সহ সকল কর্মকর্তাকে শুভাশিস। এবং আজকে ধর্ম আলোচনা করেছেন নিপেন দা। দাদা নমস্কার দাদা। তো দাদা আমি ব্যক্তিগত কাজের কারণে একটু দেরিতে ঢুকেছি। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ। তো নিপেনদার দেশনা বরাবরই ভালো হয়। আজকে ছোট্ট ছোট্ট কেস দিয়ে আমাদেরকে অনেক কিছু মনে করে দিয়েছেন, তার জন্য ওনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নিপেনদার আসলে যোগ্য কি যোগ্য না চিন্তা করছিলাম। এখানে দুইটা পয়েন্ট আমার খুব ভালো লেগেছে। একটা হলো আমাদের জ্যোতিবার বান্ধের এইটা পদ্ম ফুলের যে ব্যাখ্যাটা দিয়েছেন আমার খুব ভালো লেগেছে। আরেকটা হলো ওই যে জ্যৈষ্ঠ মাসের একটা উপমা দিয়েছেন যে কাঠল পাগক একটা আছে। এই জিনিসটা আমার উনি বলতেছেন ছেদন করো। আরেকটা কি বলছেন তো দাদা? ছেদন করো। কি বলছেন যে ওই পাখিটা কি বান্ধবটা কি বলছেন ছেদন করো, আরেকটা কি ওয়ার্ডটা বলছেন আমার মনে পড়তেছে না। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। প্রতিটা আমরা বৌদ্ধ সমাজ যারা বৌদ্ধ ধর্মে অবলম্বী তাদের এই ছেদন প্রক্রিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ওই ছেদন প্রক্রিয়াটাই হলো সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি যাদের উৎপন্ন হয় তারা প্রজ্ঞাবান। এই সম্যক দৃষ্টিতে প্রজ্ঞা নিহিত আছে। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। উপদেষ্টা বানতে আপনার স্পিকারটা একটু অফ করুন। এই যে সম্যক দৃষ্টি পরায়ণ মানুষরাই এই ছেদন প্রক্রিয়াটা বুঝতে পারেন। কারণ এই যে ভান্তে যে উপমাটা দিয়েছেন ছেদন কাঠল পাগক ছেদন প্রক্রিয়া যেটা উপমা খুব আমার ভালো লেগেছে। ছেদন প্রক্রিয়ার যারা উপনীত হয় তারাই হলো প্রজ্ঞাবান। প্রজ্ঞায় ঢুকেছেন তারা ছেদন প্রক্রিয়া প্রকৃষ্ট রূপে জানতে পারে। এই ব্যাপারে প্রকৃষ্ট ভাবে জানাটা যদি কিছু বলেন দাদা। নমস্কার দাদা। প্রকৃষ্ট রূপে জানা সম্যক দৃষ্টি। উপদেষ্টা বানতে আপনার স্পিকারটা একটু অফ করুন। ইন্দ্রবংশ বানতে আপনার মাইকটা মিউট করেন বানতে। বুঝতে পেরেছেন দাদা? আপনি কি বুঝতে পেরেছেন? দাদা আমি কিছুই শুনি না। এই নেটওয়ার্কে বড় ডিস্টার্ব করে, কিছুই শুনি না।
এখন কি আবার বলবো? আমার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, আবার বলুন। না নিপেনদা শুনতেছি কিনা? দাদা আমার কথা শোনা যাচ্ছে? এবার শুনতেছি দাদা, বলেন। হ্যাঁ, এই আপনার দেশনার মধ্যে আমি ওই যে একটা হলো, আবার রিপিট করতেছি কথাটা যেহেতু আপনি শুনে নাই। এই বুঝি না জ্যোতিবার দাদা। পান্তের এই যে পদ্ম ফুলের উপর উপমা, এটা আমার খুব ভালো লেগেছে। আরেকটা হলো ওই যে পাখি, জ্যৈষ্ঠ মাসের পাখি, যেটা এই লাস্টে বলছেন ছেদন প্রক্রিয়া। এই ছেদন প্রক্রিয়ার মধ্যে এই প্রজ্ঞা নিহিত আছে, সম্যক দৃষ্টি নিহিত আছে। যারা সম্যক দৃষ্টিকে প্রকৃষ্টভাবে জানে, এই প্রকৃষ্ট রূপে জানাটা হলো ছেদন প্রক্রিয়ার অঙ্গ। যদি এই প্রকৃষ্ট রূপে জানাটা একটু বিশ্লেষণ করেন দাদা। নমস্কার দাদা। দাদা এই এই প্রসঙ্গটা আমি ওই যে যখন ওই যে ৬৬টা পাপড়ি, যেহেতু চর্যাপদ অনেকে অনেকে বঙ্গানুবাদ করেছেন, আমাদের শহীদুল্লাহ, দীনেশ সেন ও রবীন্দ্রনাথ অনেকেই করেছেন, কিন্তু ওনারা বলেছেন যে এই যে ৬০টা পাপড়ি হলো, ওই ৬০টা পাপড়ি হলো হিন্দু যুগতন্ত্রের ৬৬ পাপড়িযুক্ত ষটচক্রের মধ্যে নির্মাণ চক্র বলছেন ওনারা। কিন্তু ভান্তে, আমাদের জ্যোতিপাল ভান্তে বলেছেন, বলে না, এখানে তো যেহেতু তারা বৌদ্ধ সাধক, এখানে হিন্দুদের তো কোনো কোনো সম্পর্কেই নাই, তারা কেন এভাবে এরকম কথা বলতেছেন? বলে ৬৬ বৌদ্ধদের, আমাদের সম্যক সম্বুদ্ধের অনেক অনেক রকমের আছে, অনেক রকমের বৈশিষ্ট্য আছে। তখন তিনি এইভাবে ৬৬টাকে এইভাবে তিনি ব্যাখ্যা করেছেন। এই প্রসঙ্গে আমি বলছি, ওই যে 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 মানতে যে কথাগুলো বলছেন, যেহেতু যেহেতু ওই যে যখন আমরা দেখি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন পাখি ডাকে, কাঠটলি পাখি, তখন কেউ কেউ মনে করে, কেউ কেউ মনে করে জ্যৈষ্ঠ এলো, কাঁঠাল পাকো, মমিন মুসলমান শুনে হককে থাকো, মমিন ভাইও, কৃষ্ণ যশোদা, কৃষ্ণ কই গো। এই প্রসঙ্গে আমি সিদ্ধার্থ শুনলেন, সংসার বাদও ছেদন করো, এই প্রসঙ্গে কথাটা বললাম আর কি, রেফারেন্স হিসাবে। ওই যে যেহেতু বৌদ্ধ, তারা বৌদ্ধ সাধক, তাদের ভাব, ভাষা, তথ্য আরেক বৌদ্ধ সাধকরে বলতে পারবেন। বৌদ্ধ যারা আছে, আচার্য পণ্ডিত, তারাই বলতে পারবেন। অন্য ধর্মের তারা তো আর অত ডিটেল বুঝতে পারবেন না। এই জন্যই এই প্রসঙ্গটা আমি এই 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 কথাটা ভান্তে রেফারেন্সটা এখানে দিয়ে দিলাম। ওইখানে ওইখানে ওই জায়গায় যেহেতু ছেদন প্রক্রিয়া অনেক একটা আমাদের বৌদ্ধ জাতির মধ্যে ছেদন প্রক্রিয়া হলে অনেক উচ্চতর জ্ঞান, যেটা হলো প্রজ্ঞা জ্ঞান। যিনি ছেদন প্রক্রিয়া করতে পারবেন, ওনার কাছে প্রজ্ঞা উপস্থিত থাকে, সমাধি উপস্থিত থাকে, এবং কি বলে ছেদন প্রক্রিয়াকে সম্মুখ দৃষ্টি পরায়ণ হয়। সেক্ষেত্রে এইটা যারা যিনি ভিক্ষু, উনি মার্গধারী বলা যায়, এটা বলতেছি দাদা। দাদা ঠিক আছে, দাদা ঠিক আছে। আমি এদিকে এই ব্যাখ্যাটা এখানে কিন্তু করি না, যেহেতু এটা একটা রেফারেন্স হিসাবে কথাটা বলছি, ব্যাখ্যাটা এখানে আমি না কথাটা ছোট, যুক্তিযুক্ত বলে একদম একদম কথাটা ছোট্ট ছোট্ট কথা। ছেদন, এই ছেদনের মধ্যেই সমস্ত ত্রিপিটক, এই ছেদনের মধ্যে এই ছেদনের মধ্যে আমাদের এই পুরা ত্রিপিটক নিহিত আছে দাদা। একমাত্র একটু ছোট্ট একটা কথা, এটা ছেদন প্রক্রিয়া। ঠিক আছে, নমস্কার দাদা, খুব ভালো লেগেছে। নমস্কার।
সাধু সাধু সাধু। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি অমল বড়ুয়া মহোদয় কে। দাদা নমস্কার। দাদা আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আমি সর্বপ্রথমে নতশিরে বন্দনা জানাচ্ছি ত্রিলোক পূজ্য তথাগত সম্মুখ সম্বুদ্ধের পাদমূলে। আমি শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের আইটিসি গ্রুপের শ্রদ্ধেয় আশীর্বাদক পরম পূজ্য দিকপাল মহাতেরো ভান্তের চরণে আমি শ্রদ্ধা চিত্তে বন্দনা জানাচ্ছি আমাদের আইটিসি গ্রুপের প্রধান সমন্বয়কারী শ্রীমৎ ইন্দ্রবংশস্থবির ভান্তের চরণে। আমি অন্যান্য ভিক্ষু সংঘ এবং শ্রাবণ সংঘের পাদমূলে আমার শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাই এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা অভিবাদন জানাই আমাদের আইটিসি গ্রুপের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মিলন বড়ুয়া দাদা, উপস্থাপক শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদা, যার উপস্থাপনায় আমরা সবাই বিমোহিত হই। আমাদের এই আইটিসি গ্রুপের দেশনা নতুন একটা মাত্রা পায় এবং অন্যান্য উপদেষ্টা বিশেষ করে মৃদুল গান্ধী সিংহ দাদা সহ অন্যান্য কলাকুশলী যারা আছেন এখানে আইটিসি গ্রুপে উপস্থিত শ্রদ্ধেয় দাদা দিদি যারা আছেন, ফেসবুক লাইভে, ইউটিউব লাইভে যারা সবার প্রতি আমার শ্রদ্ধা এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের গৃহী সংঘের মধ্যে উপস্থাপক শ্রদ্ধেয় নিপেন কুমার সিংহ দাদা যদিও বলেছেন বাংলায় পড়াশোনা করেন নাই বা ধর্মীয় বিষয়ে খুবই বিশেষ করে কিঞ্চিত জ্ঞান, কিন্তু দাদা যে সংক্ষিপ্ত পরিসরে আমাদের বিষয় বিশেষ করে নির্বাণ লাভ প্রেক্ষিত চর্যাপদ অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেই জন্য বিশেষ করে সুন্দর শব্দ চয়নের মাধ্যমে সাহিত্যিক যে কথামালার মাধ্যমে খুব সুন্দরভাবে আমাদের বৌদ্ধ ধর্মের মূল দর্শন, বিশেষ করে আজকের যে বিষয় নির্বাণ লাভ, এটা খুবই চমৎকার ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি বিশ্বাস করি আমাদের এই আইটিসি গ্রুপের বিশেষ করে ফেসবুক বা জুম অনলাইন বা ইউটিউবে যারা আছি আমরা সবাই সমৃদ্ধ হয়েছি। তো আসলে বিশেষ করে আমি বেশি কিছু বলবো না, বিশেষ করে আমি যেটা বলবো বৌদ্ধ ধর্মে নির্বাণ লাভের জন্য কি কি পথ বা সাধন পদ্ধতির উল্লেখ আছে দাদা, সেই বিষয়গুলো সংক্ষিপ্ত পরিসরে আমাদের সব মোটামুটি কম বেশি জানা বিষয়, কিন্তু এরপরও আমার কাছে কিছু কিছু বিষয় নতুন ভাবে আমি জেনেছি, এটা আমার মনে হয় আর কি। তো দাদার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি। আর বিশেষ করে আমাদের এই আইটিসি গ্রুপের প্রচার প্রসার আরো বর্ধিত হোক। আমি আবারও শ্রদ্ধা চিত্তে আমাদের বিশেষ করে কলাকুশলী যারা আছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং পূজনীয় ভিক্ষু সংঘ এবং শ্রাবণ সংঘকে আমার আবারও শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাই এবং দাদা দিদি যারা আছেন সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ। সাধু শ্রদ্ধা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের প্রধান ধর্ম আলোচক মহাদয়ের প্রতি এবং যারা দুর্লভ মানব জীবন লাভে সংযুক্ত হয়ে বুদ্ধের 84 ধর্ম স্কন্ধ থেকে ধর্মীয় চেতনায় নিজেদেরকে দুঃখ চিহ্নিত এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করতেছেন। সত্যি মানব জীবন অতীব দুর্লভ। এই দুর্লভ মানব জীবনে আমরা প্রতিনিয়তই বুদ্ধের 84 ধর্ম স্কন্ধের বাণীগুলো ধর্মকায় শাসনামালের মধ্যে নির্বাণ সদৃশ বীজ আমরা বপন করে তা অঙ্কুরিত করার জন্য আমরা স্বধর্ম
সকলদের উপর কুশলকর্ম পূর্ণ অনুষ্ঠান করেছি। আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, বন্দনা জ্ঞাপন করছি। এখন আমাদের এই আশীর্বাণী মাধ্যমে আমাদের অনুষ্ঠান সুসম্পন্ন করার জন্য আজকে এই অনুষ্ঠানের উপদেষ্টা পূজনীয় ভান থেকে শ্রদ্ধাপূর্বক বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা ভান্তে। দাদা, অমলদা তো এখনো দেয় নাই, ওনাকে ইয়ে করেন নাই কেন? এখন না দিয়েছে তো। দাদা, বলেছি তো সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। আমি বলেছি দাদা নমস্কার। না না, ইয়েতে এই ও শনিবারের অনুষ্ঠানে, শনিবারের আমি খুবই অনুষ্ঠানে। আসবে আসবে আমি দাদা। আমি খুবই ক্ষুদ্র মানুষ, ধর্মীয় বিভিন্ন বিষয় না খুবই কাঁচা। আমি না, আসবো একদিন, একদিন না একদিন আসবো। হ্যাঁ, তারপরে আপনার 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 জ্ঞান গর্ব, মানে বিশেষ করে আলোচনা না শুনলেও আমি তো খুবই নতুন, যে প্রশ্নের আলোকে শ্রদ্ধা মানে পূজনীয় ভান্তেদের মুখ থেকে যেগুলি শুনি, এটাই আমরা অনেক সমৃদ্ধ হই। ধন্যবাদ দাদা। পূজনীয় ভান্তে। হ্যাঁ, সাধু সাধু সাধু, অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত যারা অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেছেন। আজকে আমাদের প্রধান আলোচক ছিলেন বাবু নিরিপেন সিংহ মনে সম্ভবত। তিনি আজকে আলোচনা করেছেন, খুবই সুন্দরভাবে আলোচনা করেছেন। বিগত দিনে আমাদের অনুষ্ঠানে আলোচনা করেছেন। আসলে প্রত্যেকের মাঝে যদি এরকম ধর্মীয় শিক্ষাগুলো প্রত্যেকে যদি চর্চা করে, আচরণে পরিণত করে, তাহলে আসলে আমাদের এই ধর্মীয় শিক্ষা বা আচার-আচরণে প্রত্যেকটা পরিবারের ছেলে-মেয়ে সকলে অতি সহজে এই ধর্মীয় শিক্ষা পাবে, ধর্মীয় সম্পর্কে জানতে পারবে। যতক্ষণ না আমাদের গার্ডিয়ান বা আমাদের যারা সিনিয়র পারসন আছে, এরা নিজেদেরকে স্বধর্ম শিক্ষা আচার-আচরণে তারা যে পরিপূর্ণতা দান করতে না পারে, তাহলে সেই পরিবার বা সেই সমাজ বা সেই গোষ্ঠী বা সেই মহল্লার ছেলেমেয়েরা কখনো কিন্তু স্বধর্মীয় প্রতি তাদের আ স্বধর্ম জানা বা স্বধর্ম শিক্ষা, স্বধর্ম আচার-আচরণে তাদের কখনো পূর্ণতা আসবে না। ভিক্ষু সংঘরা কিন্তু একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। সবসময় কিন্তু সব জায়গায় গিয়ে ধর্ম দেশনা বা ধর্ম আলোচনা করার সুযোগ থাকে না। প্রত্যেকটা পরিবারে যদি তার বাবা-মা আ স্বধর্ম শিক্ষা সম্পর্কে সচেতন থাকে, স্বধর্ম শিক্ষা যদি তারা আচার-আচরণে নিজেকে পরিপূর্ণতা দান করতে পারে, সেই শিক্ষা যদি তার পরিবারের ছেলেমেয়েকে দান করতে পারে, এটা কিন্তু অতি সহজে আমরা সকলেই কিন্তু আমাদের যে ধর্ম সম্পর্কে জানতে পারবো, বুঝতে পারবো এবং আচরণে পরিণত করতে পারবো। কারণ ভিক্ষু সংঘ যদিও আছে, ভিক্ষু সংঘ থাকলেও যখন ফাঁক করে তখন কিন্তু ভিক্ষু সংঘ সেখানে গিয়ে ধর্ম দেশনা আলোচনা করা হয়। কিন্তু তারপরে এখন বর্তমান সমাজে বা বর্তমান সময় কিন্তু একটা অনুষ্ঠানে গিয়ে ভিক্ষু সংঘদের তেমন আলোচনা করার সুযোগ থাকে না। কারণ ২ মিনিট, ৩ মিনিট, ৫ মিনিট করে একজন ভিক্ষুকে দেয়া হয় সময়। এই ৫ মিনিটের মধ্যে তো আলোচনা করার কোনো সুযোগই থাকে না। যার কারণে প্রত্যেকটা পরিবার যদি এরকম আমাদের আজকের আলোচক নৃপেন বড়ুয়ার মতো যদি উপাসক উপাসিকারা থাকে, তো তার ছেলেমেয়েকে অন্তত এই ধর্মীয় শিক্ষাগুলো দিতে পারবে বা তাকে ধর্মীয় বিষয় জানাতে পারবে, ধর্মীয় মেসেজগুলো দিতে পারবে। অতি সহজে তার ছেলে-মেয়েকে তিনি স্বধর্ম শিক্ষা আচার-আচরণে তিনি পূর্ণ দান করতে পারবে। তো এইভাবে যদি প্রত্যেকটা পরিবার আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের মাঝে আর যে অকুশল কর্ম আ যে চেতনাগুলো আস্তে, আস্তে কমে যাবে, লোভ, দেশ, মোহগুলো কমে যাবে। আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা যে নির্বাণগামী হবো, এই পথটাও কিন্তু আমরা সহজে অবলম্বন করতে পারবো। আর যতদিন না এখান থেকে আমরা বেরিয়ে আসতে না পারবো, ততদিন কিন্তু শুধু ভিক্ষু সংঘের উপর নির্ভরশীল হয়ে কিন্তু এই একটা সমাজ বা আমাদের বৃহত্তর যে বৌদ্ধ সম্প্রদায়, আমাদের মাঝে কিন্তু এই ধর্মীয় শিক্ষা আচার-আচরণগুলো কিন্তু আমরা অতি সহজে এগুলা আ আ সহজে যে আমরা পরিবর্তন করতে পারবো না। তো আমরা চাই আন্তর্জাতিক ত্রিবিধ সাধনা স্টাডি আইটিএস এর জুম ভার্চুয়াল প্রোগ্রামে প্রতি শনিবার যে উপাসক-উপাসিকারা আমাদের এখানে এসে ধর্ম দেশনা দান করতেছেন বা ধর্ম আলোচনা করতেছেন, এই বিষয়গুলো শুধু কিন্তু আমরা এখানে সংযুক্ত আছি ১০-১২ জন, এই কয়েকজন কিন্তু নয়। অনেক জায়গায় এই অনুষ্ঠানগুলো ব্যাপকভাবে আপনার লাইভে না হলেও সেগুলো পরবর্তীতে শেয়ার করা হয় বা সেগুলো অনেকেই শ্রবণ করে। এখান থেকে যারা শ্রবণ করে তারাও আমাদের এখানে সংযুক্ত হতে পারে বা সংযুক্ত হয়ে তারা এখানে আলোচনা করতে পারে। আমরা চাই প্রত্যেকটা পরিবারের মধ্যে বাবা-মা যারা গার্ডিয়ান রয়েছে তাদের মধ্যে যে স্বধর্ম শিক্ষাটা থাকুক, তারা যে ধর্মের আলোর মাধ্যমে তার ছেলে-মেয়েকে আলো দান করুক। এটাই আমরা চাই। এই প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রতিনিয়ত এই অনুষ্ঠানটি পরিচালনা করা এবং সাধর্মপ্রাণ উপাসক-উপাসিকারাও আমাদের সাথে সাড়া দিয়ে বা আমাদের সাথে সমন্বয় হয়ে কিন্তু প্রতি শনিবার আমাদের অনুষ্ঠানে সংযুক্ত হয়ে ধর্মদেশনা দান করেন। যারা ধর্মদেশনা দান করেন এদেরকে কিন্তু আমরা কিছু দিতে পারি না। তারপরও এখানে অংশগ্রহণ করে কিন্তু তারা ধর্মদেশনা দান করে নিজেও পুণ্য সঞ্চয় করে নেয় এবং আমাদের যারা এখানে শ্রোতা আছে তাদেরকেও পুণ্য দান করে যান।
তো এইভাবে যদি আমরা একে অপরের সাথে সমন্বয় করে এই অনুষ্ঠানগুলো দীর্ঘদিন বা দীর্ঘ বছর যদি পরিচালনা করতে পারি, আমি মনে করি প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা পরিবারে স্বধর্মীয় শিক্ষায় সকলকে আলোকিত আমরা দান করতে পারবো। তো আমরা চেষ্টা করে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের এই আন্তর্জাতিক ত্রিপুরা শতক স্টাডি আইটিএস এর জুম ভার্চুয়াল প্রোগ্রামে আলোচনায় যারা সরাসরি সংযুক্ত ছিলেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ এবং ইউটিউবে আজকে অনুষ্ঠানটি যারা শ্রবণ করেছেন, সকলের নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান করে এবং বিশেষ করে আজকে আলোচকেরও নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান করে এবং সকলের সুস্থতায় কামনা করে আজকের মতো আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলকে অসংখ্য সাধুবাদ, শুভরাত্রি। সাধু 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 সাধু। পূজনীয় ভান থেকে শ্রদ্ধা নতশিরা বন্দনা প্রধান ধর্মালোচক এবং দুর্লভ মানব জীবন লাভী সবার প্রতি নম বুদ্ধায়, শুভরাত্রি। সাধু সাধু বন্দনা। সাধু, শুভরাত্রি।